ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আরো ডিফারেন্ট শেপস নিয়ে, যার বেশিরভাগ অংশ হচ্ছে রেক্টেঙ্গেল, এলিপস, পলিগনাল টুলস বা স্টার টুলস দিয়ে। আমরা কেন এত শেপ শিখছি? কারণ আমরা যত রকম ডিজাইন তৈরি করি এগুলোর ম্যাক্সিমামই হচ্ছে জিওমেট্রিক শেপ দিয়ে তৈরি হয়। আর আপনি শেপ ডিজাইনে যত ভালো করবেন আপনি তত একটা ডিজাইনকে সুন্দর করে পরিপূর্ণ করতে পারবেন। তো ঠিক আছে, শুরু করা যায়। তো প্রথমে আমরা শিখবো হচ্ছে rectangle tool with direct selection tool, rectangle tools with direct selection। আমরা একটা rectangle tool নিয়ে একটা rectangle শেপ করব। এই শেপটাকে বিভিন্ন শেপের আকৃতি দিব। এটার জন্য আমরা ব্যবহার করব direct selection tool। direct selection tool হচ্ছে আমাদের এই টুলসটা, যেই টুলের ভিতরে আরেকটা গ্রুপ সিলেকশন আছে। সো এটাকে কাজ করার জন্য আমরা এটাকে ব্রেক করে নিব। ব্রেক করে আমাদের এই টুলসের বরাবর নিয়ে আসবো, বা আমরা যেখানে এটাকে কাজ করাবো সেখানে আমরা এটাকে রেখে দিব। আর এর সাথে আমাদের লাগবে হচ্ছে এই শেপ টুলস গুলো, এটাকেও আমরা এখানে রেখে দিচ্ছি। এবার আমরা চলে যাই একটা একটা করে শেপ আঁকবো। তো প্রথম আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ এঁকে নিচ্ছি শিপ শেপে। এই রেক্টেঙ্গেল টুলস থেকে আমি বাকি যে শেপ গুলো আছে সেগুলো ডিজাইন করব। তাহলে একটা একটা করে আমরা দেখি। প্রথমে আমি এই শেপটাকে স্ক্রিনের মাঝ বরাবর নিয়ে আসি কাজ করার সুবিধার জন্য। মনে রাখবেন আমাদের সিলেকশন টুল, এই সিলেকশন টুল আর শেপ সিলেকশন টুল দুটোই বেসিক্যালি একই কাজ করে, বাট ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে আমরা বাড়তি কিছু এডিশনাল ফিচার নিয়ে কাজ করতে পারি এবং প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলাদা মডিফাই করা যায়। তো ঠিক আছে, আমরা এবার আসি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে। এখন এটাকে যদি আমি এই শেপে কনভার্ট করতে যাই তাহলে আমার এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আমি ক্লিক করে প্রেস করে জাস্ট এভাবে টেনে দিব। তাহলে আমার এই কাজটা হয়ে গেল। এরপরে আমি আন্ডু দিয়ে এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসলাম পরের শেপগুলো করার জন্য। এখন আমরা কাজ করব এই শেপটা নিয়ে। এই শেপটা দিতে গেলে আমাকে দুই পাশে এর একটু করতে হবে। যেমন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করা আছে, প্রথমে আমি এই পয়েন্টটাকে নিয়ে টিপ শেপে ধরে এদিক থেকে আমি এই দুইটা পয়েন্ট আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট আমি এইভাবে একটু অ্যাঙ্গেল করে দিব, তাহলে আমার কাজটা শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আমরা এটাকে আগের অবস্থায় ফিরে নিয়ে আসি। এবার হচ্ছে আমাদের এই শেপটা যদি আমরা ডিজাইন করতে যাই তাহলে প্রথমে আমার এই দুই মাথাকে একটু ছোট করে নিতে হবে। তো দুই মাথা আমি এই দুটোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে একটু ভিতরের দিকে দিব। মানে এটাকে আমি চাইলে একসাথেও করতে পারি বা আলাদা আলাদা। যেমন আমি এই মাথাটা সিলেক্ট করে এটাকে একটু ভিতরে নিয়ে যাব, এই মাথা সিলেক্ট করে এটাকে একটু ভিতরের দিকে নিয়ে যাব। ওকে, এটাকে আমরা ইচ্ছা মতো মানে প্রয়োজনে আমরা যদি এক্ষেত্রে টিপ চেপে ধরি তাহলে এটা স্ট্রেইট আপনার হবে, বাঁকা হবে। ঠিক একইভাবে এটাকেও এভাবে আমরা রিশেপ করে ফেলতে পারি। এবার আসি আমরা এই শেপটা কি করবো। এখানে খেয়াল রাখেন, এখানে আমার এই দুইটা কর্নার আছে। সো আমার এই দুইটা কর্নারকে ঠিক রেখে বাকি এই যে দুইটা কর্নার, এই দুইটাকে আমি জাস্ট এর যে ভিতরের উইজেটটা আছে কর্নার উইজেট, সেটাকে আমি প্রেস করে দিলে আমার এই শেপটা তৈরি হয়ে যাবে। এবার আসি আমরা এই শেপটা আমরা চিন্তা করি। এইরকম শেপ চিন্তা করতে গেলে আমাকে এই কর্নারটা ঠিক রাখতে হবে আর বাকি তিন কর্নারটাকে কাট করে ফেলতে হবে। তো আমরা যেটা করব, এই দুইটা কর্নার একসাথে সিলেক্ট করে শিপ প্রেস করে আবার এই কর্নারটা আমরা সিলেক্ট করব। যেমন এই দুইটা কর্নার একসাথে সিলেক্ট করব, শিপ প্রেস করে আবার এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই মাঝখানে ধরে আমি যখন কার্ভ করে দিব তখন আমার এই শেপটা তৈরি হবে। ওকে, এবার আসি আমরা এই শেপ। এটা খুবই সহজ। এটা হলো এই অংশটাকে আমি একটু ভিতরের দিকে নিয়ে আসবো। এবার আসি আমরা এই শেপটা কিভাবে কাজ করব। তো এটা করতে গেলে এটার আকৃতিটাকে লম্বা করে দিতে হবে। এখান থেকে আমি একটু লম্বা করে নিলাম। নেওয়ার পরে আমি এর এই কর্নার শিপ প্রেস করে এই কর্নারটা এই দুটা সিলেক্ট করে একসাথে যদি আমি ড্র্যাগ করে দেই তখন আমার এরকম একটা আকৃতি তৈরি হবে। ওকে ফাইন, এই হচ্ছে আমাদের প্রথম অংশের কাজ। এবার আসি আমরা দ্বিতীয় অংশ। এই অংশে আমরা শিখবো হচ্ছে ইলিপস টুল উইথ ডিরেক্ট সিলেকশন টুল। এবার আমরা কাজ করব ইলিপস টুল নিয়ে, এর সাথে ডিরেক্ট সিলেকশন টুল কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা এরকম একটা শেপ তৈরি করব। এটা হচ্ছে দুটো ইলিপসকে আমরা যদি একসাথে কাজ করাই, ধরুন আপনি একটা এরকম ইলিপস তৈরি করলেন, এরপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অর প্রেস করে আপনি এটার একটা কপি তৈরি করে দিলেন, তাহলে আপনি এরকম একটা শেপ পেয়ে যাবেন। ওকে, তাহলে এইরকম একটা শেপ পেয়ে যাচ্ছেন। এখন এটা ঠিক আমি এইদিকে করেছি, ঠিক সেম জিনিসটাকে আমি যদি এই পাশে টেনে নিয়ে আসি তাহলে
তাহলে আমি জিনিসটাকে এইভাবে দেখতে পারবো। এবার আসি আমি এই শেপটা কিভাবে তৈরি হয়েছে। এখন এই শেপটাকে আমি জাস্ট 3টা কপি করে নিব। তাহলে আমি একটু জায়গায় নিয়ে যাই। ধরুন এই যে এলিপসটা আছে বা রাউন্ডটা আছে, এটাকে আমি একটু ছোট করে নিই। তো এটাকে প্রথম একটা উপরে রাখবো, তারপরে অর প্রেস করে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অর প্রেস করে আরেকটা এরকম কপি করে নিব এবং এটাকে আমি এইভাবে আরেকটা কপি করে নিব। তাহলে আপনি এরকম একটা শেপ পাবেন। এবার আমরা আসি এই শেপটা আমরা কিভাবে করব। আমি এখান থেকে একটা এলিপস সরিয়ে নিয়ে জাস্ট এই যে উপরের যে পার্টটা আছে সেটাকে একটু ধরে নিচের দিকে টেনে দিবেন, একটা বানানা শেপ তৈরি হয়ে যাবে। এরপর আসছি একটা এগ শেপ। এটা আমরা কিভাবে ইজিলি করব। আমি এটা এখানে নিয়ে আসি, এটাকে একটু বড় করে নেই, বড় করার দরকার নেই আমাদের। এটা উপরের দিকে জাস্ট এই পোর্শনটা ধরে আমি যদি একটু উপরে তুলে দেই শিপ শেপে ধরে, তাহলে আমার একটু এরকম এগ শেপে পরিণত হবে। আরো বেশি লম্বা করতে চাইলে আমরা এটাকে আরেকটু স্ট্রেট তুলে দেব বা এই টাইপের একটা স্ট্রেট তুলে দেব। এবার আসি আমাদের পরবর্তী ধাপ। এই ধাপে আমরা শিখব হচ্ছে পলিগন টুল উইথ ডিরেক্ট সিলেকশনস টুল। এই সবগুলো কাজেই এই পলিগন টুলস দিয়ে তৈরি। তো ঠিক আছে, আমরা একটা একটা করে শুরু করি। তো আমরা একটা পলিগন আগে তৈরি করে নেই। শিপ শেপে একটা পলিগন তৈরি করে নিলাম। পারফেক্ট, শিপ না চাপলে হবে, বাট সেটা একটু আঁকা বাঁকা হয়ে যাওয়ার চান্স আছে। এবার এটাকে আমরা এই শেপে নির্ধারণ করে দিব। তাহলে আমি ডিরেক্ট সিলেকশনস টুল দিয়ে এর এই পোর্শনটাকে আমি সিলেক্ট করে যদি ভিতরের দিকে টান দেই, শিপ শেপে ধরে আমি করতে পারি, তাহলে পারফেক্ট আসবে। দেন আমার জিনিসটা এরকম হয়ে যাবে। আবার ঠিক একইভাবে এরকম করতে গেলে এটাকে আমাকে একটু রোটেট করে নিতে হবে, বা আপনি চাইলে একটু কর্নার করে, সেক্ষেত্রে আমরা সিলেকশনস টুল দিয়ে এটাকে একটু রোটেট করে নিব। ওকে, রোটেট করে নিয়ে ডিরেক্ট সিলেকশনস টুল দিয়ে এই পয়েন্টটা ধরে একটু ভিতরের দিকে চাপিয়ে দেব। এই আচ্ছা, তাহলে আমরা আবার আরেকটা টুলস নেই, একটা পলিগন। এবার আমরা এই শেপটা তৈরি করব। এক্ষেত্রে প্রথমে আমাকে যেটা করতে হবে, ডিরেকশন টুলের সাহায্যে এর এই কর্নারটাকে একটু লম্বা করে নিব। ওকে, দেন আর এই কর্নারটাকে একটু ভিতরের দিকে চাপিয়ে দেব। এটা আমি শিপ শেপে ক্রস করলে আমার একেবারে পারফেক্ট পজিশনে গিয়ে সেট হয়ে যাবে। কারণ একটু পরে আমরা এর পরের ভিডিওতে আমরা দেখব এই শেপগুলো ব্যবহার করে চমৎকার একটা ডিজাইন কি করে তৈরি করতে হয়। এই জন্য আমরা এই শেপগুলো ভালো করে শিখছি। আপনারা অবশ্যই এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। এবার আমরা আরেকটা পলিগন তৈরি করি। তো এখন আমরা এবার ডিজাইন করব হচ্ছে এই ডিজাইনটা। এখানে যেটা হচ্ছে এর উপরের পয়েন্ট, নিচের পয়েন্ট, কর্নার আছে। সো আমি এটাকে 45-90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করে নিচ্ছি। রোটেট করে নিয়ে আমি যেটা করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এর যে নিচের 3টা অংশ আছে এটা ধরে আমি এর যে কোনো একটা পয়েন্টে শিপ ধরে প্রেস করলে জিনিসটা এরকম লম্বা হয়ে যাবে। এবার আসি এই শেপ আমরা কিভাবে তৈরি করব। এটা ঠিক, এটাকে আমি সিলেকশন টুলস এর সাহায্যে একটু ঘুরিয়ে নিলাম এভাবে, আর এর সাইজটা একটু কমিয়ে নিলাম। কমিয়ে নেওয়ার পরে এটাকে ঠিক জাস্ট এই 3টা পয়েন্ট ডিরেক্ট সিলেকশন টুলস এর সাহায্যে এই 3টা পয়েন্ট ডিরেক্ট সিলেকশন, আপনারা নিশ্চয়ই দেখছেন ডিরেক্ট সিলেকশন টুল প্রতিটা পয়েন্টসকে আলাদা আলাদা ধরতে পারে, সেটা হচ্ছে এর বাড়তি অ্যাডভান্টেজ। এখন আমি এখান থেকে শিফট প্রেস করে এইভাবে বাড়িয়ে দেব। এই হচ্ছে আমাদের কাজগুলো খুব সহজেই হয়ে যাচ্ছে। এবার আমরা আসি এই জিনিসটা আমরা কিভাবে তৈরি করব। ওকে, এটা ঠিক কিছুই না। এখানে আমরা এটাকে একটু নিচে নিয়ে আসি, নিচে নিয়ে এসে এই 2টা পয়েন্ট ধরে জাস্ট শিফট প্রেস করে একটু উপরে তুলে দেব। আর এদিক থেকে আপনি চাইলে নিচের অংশ থেকে একটু বাড়তি এই যে এদিকে দিয়ে দিতে পারেন, তাহলে মোটামুটি এই শেপ। এবার আসি আমরা এই শেপটা কিভাবে তৈরি করব। এটা খুব ইজি। এই পয়েন্টটা ধরে আমি একটু ভিতরের দিকে নিয়ে নিলাম, আর এই পয়েন্টটা ধরে আমি এবার এই দিক থেকে ভিতরে নিয়ে নেব, শেপ প্রেস করে যাতে সমান দিতে হয়, তাহলে আমরা এরকম একটা শেপ পেয়ে যাব। আমরা আসি এবার পরবর্তী অংশ, পলিগন টুলস এর সাহায্যে আর কি কি কাজ করা যায়। তো এগুলো আমরা একটু দেখি। তো প্রথম আমরা এই যে পলিগনটা, এটা হলো 5 কর্নার্স। আমরা নরমালি যে পলিগনটা ড্র করি ওটা হলো 6 কর্নার। 5 কর্নার্স করতে গেলে আপনি এটা সিলেক্ট করে জাস্ট এখানে প্রেস করবেন। প্রেস করলে এখান থেকে আপনি কর্নার সিলেক্ট করতে পারবেন। ওকে, তাহলে আমার এরকম 5 কর্নার একটা পলিগন চলে আসলো। এই পলিগনকে আমি যদি এই শেপে আনতে চাই, তাহলে আমার ডিরেক্ট সিলেকশন টুলস এর সাহায্যে এর এই যে উপরের 3টা কর্নার আছে এগুলোকে একটু আমি এইভাবে কার্ভ করে দিব, তাহলে আমি এই শেপটা পেয়ে যাব। এবার আসি এটাকে এই শেপে কিভাবে তৈরি করলাম। এবার আমি সিলেকশন টুল দিয়ে এই পলিগনটাকে 90 ডিগ্রিতে রোটেট করে দিব। রোটেট করে দিয়ে আমি এর উপরে যে কর্নারটা আছে
সেটাকে আমি ঠিক রাখবো, মানে উপরের এই কর্নারটা। দেন এবার আমি এর নিচের যে পয়েন্টস গুলো আছে এই পয়েন্টস গুলোকে সোজা, মানে এই যে এই নিচের যে পয়েন্টস গুলো আছে এগুলোকে আমি কার্ভ করে দিব। কার্ভ করে দিলে এই যে এরকম আমার একটা শেপ তৈরি হবে। এটা হলো এরকম। আর যদি আমি নিচের পয়েন্টস গুলো ধরি তাহলে আমি এইরকম একটা শেপ পেয়ে যাব। ওকে, এবার আসি এই শেপ। আমি আবার এই পলিগনটাকেই খেয়াল করেন, এটার একটা কর্নার, দুটো, তিনটা, চারটা কর্নার এটার ওপেন আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এর একটা কর্নারকে ভিতরে নিয়ে যাব। এটাকে আমরা একটু রোটেট করে নেই সিলেকশন টুলস এর সাহায্যে। রোটেট করে এই পজিশনে আমরা রাখি। ওকে, দেন এর যে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আমি এই পয়েন্টটা সিলেক্ট করে একটু ভিতরে নিয়ে নেব। হ্যাঁ, এরপরে যেটা করব, এর যে উইজেটটা আছে এটাকে সিলেক্ট করে একটু সামনের দিকে কার্ভ করে দেব। তাহলে আপনি এক্স্যাক্টলি এই শেপটা পেয়ে যাচ্ছেন। এবার আমরা এই পলিগন টুল দিয়ে বাকি শেপ গুলো তৈরি করব। ওকে, আসলে এই পলিগন দিয়ে আমরা এই শেপটা তৈরি করব। এগুলো কিন্তু আমার ওই আগের শেপে হয়ে যাবে। আগের যে পলিগনটা আমার ছিল যে 5 মাথার, সেটার মাধ্যমে এটা করে ফেলবো। তো এখানে নিচের মাথাটা ঠিক আছে, আমি ডিরেক্ট সিলেকশন টুলস এর সাহায্যে এই অংশগুলো চুজ করে নিব। চুজ করে নিয়ে আমি কি করব, এগুলোকে কার্ভ করে দিব। এখন এটাকে আমি এভাবে যদি করি তাহলে হচ্ছে এরকম, আর উপরের কর্নারটা যদি রাখি তাহলে এরকম। দেন আমাকে যদি এই দুইটা অংশ কার্ভ করতে হয় তাহলে এই মাঝের দুইটা অংশকে আমি সিলেক্ট করে এইভাবে কার্ভ করে দেবো। এই যে এটাকে নিচের দিকে এরকম টেনে নিয়ে আসবো। এটা এইভাবে করলে একটা এরকম ডিজাইন হয়। এই যে পাশে যেটা আছে আর পয়েন্টস গুলোকে যদি বেশি টেনে দেই তাহলে আমার এই ডিজাইনটা হচ্ছে। আশা করি একসাথে আপনারা দুটো জিনিস পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার আমরা যেটা করব, এই ডিজাইনটা, এটার জন্য আমাদের এই পলিগনটা ড্র করতে হবে। তো ঠিক আছে, আমরা এখানে ক্লিক করে 6 কর্নারের একটা পলিগন নিয়ে আসি। এটা আমরা নিয়ে আসলাম। এখান থেকে আমাকে যেটা করতে হবে, নিচের কর্নারটা রাখতে হবে এই দুইটা মাথা। তো এটাকে আমি সিলেকশন টুলের সাহায্যে 90 ডিগ্রি রোটেট করে নিলাম, খেয়াল করেন। ওকে, তো এই মাথাটা আমার ঠিক রাখবো। এরপরে এই কর্নার, এই কর্নার, এই কর্নার। তাহলে আমি ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে উপরের যে অংশগুলো আছে, যেমন এই কর্নারটা ঠিক থাকবে, আমি ফার্স্টে এটাকে কার্ভ করব। এরপরে শিফট শেপে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই তিনটাকে যদি আমি এট এ টাইম একটু টেনে দেই তাহলে দেখবেন আমার এই শেপটা হয়ে গেছে। হ্যাঁ, এগুলোকে একটু আরো টেনে দিলে একরকম, আবার বেশি টানলে আবার ওরকম হয়ে যায়। ওকে, তো সেটা আপনারা বুঝে শুনে এইভাবে ডিজাইন করবেন। আশা করি সবাই খুব ইজিলি বুঝতে পারছেন এবং এগুলো খুবই সহজ। বাট আমরা বেশি প্র্যাকটিস করছি হচ্ছে আমাদের ডিজাইন যাতে সুন্দর করতে পারি, এই জন্য এগুলো প্রচুর প্র্যাকটিস করে বিভিন্ন শেপের ধারণাগুলো সবসময় নিয়ে নেবেন। এখন আমরা আসছি রেক্টেঙ্গেল টুলস উইথ ডিরেক্ট সিলেকশন। এবার আমরা কাজ করব আমাদের ট্রায়াঙ্গেল টুল। এই ট্রায়াঙ্গেল টুলস আমরা তৈরি করব মূলত পলিগন থেকে। আমরা এখানে একটা পলিগন সিলেক্ট করব, এটার 3 কর্নার আমরা করে দেব। ওকে, তাহলে আমার একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি। এখন এই ট্রায়াঙ্গেলটাকে আমি এইরকম একটা ওয়াটার ড্রপস শেপে যদি আনতে চাই তাহলে এই মাথাটা ঠিক রেখে ডিরেক্ট সিলেকশন টুলসে এই দুইটা পয়েন্টসকে আমি সিলেক্ট করে উইজার্ডটাকে একটু ভিতরের দিকে নিয়ে গেলাম। তাহলে আমি একটা ওয়াটার ড্রপস পেয়ে যাচ্ছি। এখন সিমিলার জিনিসটাকে আমি এরকম দুইটা কপি করে এভাবে দিয়ে দিলে আমার একটা হার্ট সাইন তৈরি হয়ে যায়। আচ্ছা, তো এটার জন্য আমি আপনাদেরকে আলাদা দেখাচ্ছি দুটো জিনিস। যেমন ধরুন আমি এখানে একটা তৈরি করলাম, দেন সাইড বাই সাইড আমি এটাকে একটু রোটেট করে নেই 90 ডিগ্রিতে। ওকে, এবার এটাকে আমি কপি করব, দুইটা কপি করে ফেলবো। দুইটা কপি করে নিচ্ছি। ঠিক আছে, কপি করে যেটা করব এটাকে রোটেট করে অপোজিট করে দেব। হ্যাঁ, এই দুটাকে আমি এভাবে এরকম কাছাকাছি রেখে দিলাম। পরে আমরা মিলিয়ে নিব। এখন আমাদের মেইন যেটা করতে হবে, এই মাথাটা, এই কর্নারটা ঠিক রেখে উপরের দুইটাকে আমরা কার্ভ করে ফেলবো। তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুলস এর সাহায্যে এই মাথা, আমি চাইলে একসাথে দুইটা করে ফেলতে পারি। শিফট চেপে এই মাথা এবং এই মাথা একসাথে ধরে যদি টান দেই তাহলে আমরা এরকম একটা হার্ট সাইন পেতে পারি। এবার আমরা যেটা করব, সিলেকশন টুলস এর সাহায্যে এটাকে একটু কাছাকাছি করে দেব। ওকে, তাহলে আমরা একটা হার্ট শেপ পেয়ে গেলাম। এবার আমরা আসছি একটা লিপ পাতার মতো একটা আকৃতি। তো সেটাও আমরা এই ট্রায়াঙ্গেলসটা তৈরি করব। এই ট্রায়াঙ্গেলসটা তৈরি করে আমাদের এই ট্রায়াঙ্গেলসটা তৈরি করলাম। এই ট্রায়াঙ্গেলসটার এবার এই মাথাটা ঠিক রেখে, তো এটাকে আমরা একটু রোটেট করে নেই। এরকম রোটেট করে নিই। রোটেট করে আমার এই যে পয়েন্টটা আছে ডিরেক্ট সিলেকশন টুলস এর সাহায্যে এটাকে আমি এরকম ভিতরে চাপিয়ে দিলে আমার একটা পাতার অর্ধেক অংশ চলে আসে। এবার আসি আমরা এই শেপটা কিভাবে তৈরি করব। আবার একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, ট্রায়াঙ্গেল টুল নিব। ট্রায়াঙ্গেল টুল নিয়ে এই যে এই মাথাটা আছে এটাকে জাস্ট আমি একটু এইভাবে অ্যাঙ্গেল করে দেই। দেন ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এর
এর এই পয়েন্টস এবং এই পয়েন্ট শিপ চেপে একসাথে ধরে একটু আস্তে করে কার্ভ করে দিব, তাহলে আমরা এই শেপটা পেয়ে গেলাম। আশা করি আমাদের এই পার্টেরও ম্যাক্সিমাম অংশগুলো আমাদের হয়ে গেল। এবার আসি আমরা স্টার্ট টুল উইথ ডিরেকশন টুল। স্টার্ট টুলের সাথে ডিরেকশন যে ডাইরেক্ট সিলেকশন যে টুলটা আছে, স্টার্ট টুলের সাথে ডিরেক্ট সিলেকশন যে টুলটা আছে, এই টুলের সাহায্যে আমরা কিভাবে এই শেপগুলো তৈরি করতে পারি। তো ঠিক আছে, আমরা দেখি। তো প্রথম আমরা একটা স্টার শেপ এঁকে নেই, জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে 5 পয়েন্টস, 2টা 3টা 4টা 5টা পয়েন্টসে আমরা একটা স্টার আঁকবো। এখন এই স্টারটা আঁকার সময় আপনাদের অনেকগুলো ট্রিক্স আছে। যেমন ধরুন আপনি যদি নর্মালি ড্র্যাগ করেন তাহলে আপনি এরকম, আবার যদি শিপ চেপে ড্র্যাগ করেন তাহলে কিন্তু এরকম হয়। আবার ধরেন কন্ট্রোল চেপে আপনি ড্র্যাগ করলে এই যে এরকম বাইরের দিকে চিকন হয়ে যায়, আবার ভিতরের দিকে করলে এই শেপ চলে আসে, এটা হচ্ছে কন্ট্রোল। ঠিক একইভাবে অল প্রেস করে যদি করেন তাহলে এক্সাক্ট নর্মালি আমরা ধরুন যেরকম একটা স্টার চাই এরকম একটা স্টার এইভাবে তৈরি হয়ে গেল। এখন এই শেপের সাহায্যে আমাদের এটা কিভাবে তৈরি করব, এটা আসলে কিছুই না। ডিরেক্ট সিলেকশন টুলে আপনি এর কিছু অংশ এইভাবে ডিলিট করে ফেলতে পারেন, তাহলে আপনার বেশি হয়ে গেছে। আমার এই মাথা আর এই মাথা আমি সিলেক্ট করে ডিলিট করে দিব, তাহলে আমার এই যে শেপটা, এই শেপটা এরকম তৈরি হয়ে গেছে। এরপরে যেটা আসছে এটাকে একটু কার্ভ করে দিব। আমি একটা স্টার তৈরি করব, তৈরি করে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এর যে ভিতরের পয়েন্টস গুলো আছে এগুলো ধরে একটু ভিতরে চাপিয়ে দিব, তাহলে দেখবেন আপনার এক্সাক্ট এই শেপটা তৈরি হচ্ছে। এবার যেটা আসছে এই শেপটা, তো আমি আরেকটা স্টার টুল ড্র করে এর যে 2 মাথা আছে সেটুকু টেনে দেব। ডিরেক্ট সিলেকশন টুল এই পয়েন্ট প্রেস করে এই পয়েন্ট এই দুটোকে আমি এই যে এই কর্নার ধরে এইভাবে বাড়িয়ে নেব। এই যেভাবে আমরা একটা করে করি। আগে এই কর্নারটা শিপ চেপে ধরে বাড়িয়ে নেই, ধরেন এরকম বাড়িয়ে নিলাম, অল্প করলেন, ঠিক একই পয়েন্ট ধরে এটাকে আপনি বাড়িয়ে নিলেন। এরকম শিপ প্রেস করে করতে পারেন বা উইদাউট শিপটা করতে পারেন। এই হচ্ছে মোটামুটি এরকম। আর এই জিনিসটা হচ্ছে কিছুই না, জাস্ট এই পয়েন্টটাকে আমি টেনে নিচে নিয়ে আসলাম এবং একইভাবে এই পয়েন্টটাকে টেনে নিচে নিয়ে আসলাম, তাহলে আমি এরকম একটা শেপ পাবো। এই যে আমরা আজকে এতগুলো টুলস শিখলাম, যার ফলে যেটা হচ্ছে আমাদের প্রচুর শেপস আমরা তৈরি করা শিখেছি। আশা করি এই টিউটোরিয়ালসটা আপনাদের অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই অ্যাজ ইউজুয়াল লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।